আমরা এই সিম্পল এনএফটি কন্ট্রাক্টটা সাকসেসফুলি তৈরি করছি। এনএফটি মিন্টিং করার জন্য এই যে সব কিছু দেখেন ঠিকমতো কাজ করতেছে, আমরা সাকসেসফুলি কম্পাইলও করছি। কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আমাদের এটা টেস্ট করতে হবে, অটোমেটেড টেস্ট। সেটার জন্য আমরা ইউজ করব এপিই টেস্টিং ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, তো এপির মধ্যে থেকেই আমাদেরকে এই টেস্টিংয়ের জন্য অনেক কিছু দিয়ে থাকে, অনেক ধরনের টুলস দিয়ে থাকে। তো আমরা সেইগুলো ইউজ করে এই কন্ট্রাক্টটা টেস্ট করব, যাতে সব বিহেভিয়ার এক্সপেক্টেডলি কাজ করে। এই যে এখানে আপনি ডকুমেন্টেশন, অফিসিয়াল ডকুমেন্টেশন, এই লিঙ্কের ভিতরে আসবেন, আসার পরে এই যে টেস্টিংয়ে ক্লিক করবেন। এখানে এই যে পাই টেস্ট, টেস্টিং অ্যান্ড এপি প্রজেক্ট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ইজি, এই জিনিসগুলো আপনি একবার পড়ে দেখবেন। তারপরেও আমরা টেস্ট করব। টেস্ট করার জন্য আমাদেরকে টেস্ট মাস্ট বি লোকেটেড ইন প্রজেক্টস টেস্ট ডাইরেক্টরি। সো আমরা এই টেস্ট ডাইরেক্টরি অলরেডি তৈরি করা আছে। দেখুন, যখন প্রজেক্টটা তৈরি করা ছিল তখন এই টেস্ট ফোল্ডারটা অলরেডি তৈরি করে দিয়েছে তারা আমাদেরকে, যখন আমরা প্রজেক্টটা ইনিশিয়ালাইজ করছি। ইজ টেস্ট ফাইল মাস্ট স্টার্ট উইথ টেস্ট আন্ডারস্কোর। তো প্রত্যেকটা টেস্ট ফাইলের জন্য আমরা টেস্ট আন্ডারস্কোর দেওয়ার পরে যে কোনো একটা নাম দিব .python। এটা পাইথন দ্বারা আমরা টেস্ট করব। ঠিক আছে, তো আমরা একটা টেস্ট ফাইল ক্রিয়েট করে ফেলি। সেই জন্য আমাদেরকে দিতে হবে টেস্ট আন্ডারস্কোর সিম্পল, আচ্ছা সিম্পল nft.py। ঠিক আছে, এখানে আমরা টেস্টগুলো করব। টেস্টগুলো করার জন্য আসলে আমরা এই প্রথম টেস্টটা এটা করে দেখি। এটা একদম সিম্পল টেস্ট। এই টেস্টে কি করছে, এই টেস্টে জাস্ট 1 আর 1 যোগ করছে, 1 আর 1 2 হয় নাকি সেটা চেক করছে। এই যে অ্যাসার্ট 1 + 1 = এই যে এটা ইকুয়াল অপারেটর, এটা চেক করতেছে আসলে এই পাশে এই 1 আর 1 প্লাস করলে এই 2 হয় নাকি, এই ডবল ইকুয়ালের মাধ্যমে। ঠিক আছে, তো আমরা সেটাই করে দেখি। আমরা এই প্রজেক্টটা কম্পাইল সাকসেসফুলি করতেছি। এই যে দেখুন সাকসেস আসতেছে। এবার একটু টেস্ট করে দেখি। এপি টেস্ট করার পরে কি আসতেছে, এই যে 1 টেস্ট পাস। এই যে কোন ফাইলটা টেস্ট হয়েছে, টেস্ট simple_nft, এই ফাইলটা টেস্ট হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে টেস্টের স্ট্রাকচার প্যাটার্ন আছে। প্যাটার্নের ক্ষেত্রে প্রথমে সেটআপ, তারপরে ইনভোকেশন, তারপরে অ্যাসারশন। এটা হচ্ছে প্রত্যেকটা টেস্টের ক্ষেত্রে প্যাটার্ন। তো আমরা টেস্ট করার জন্য কিছু জিনিস ইম্পোর্ট করে নিব। এই যে প্রথমটা হচ্ছে এপি আর পাই টেস্ট। আচ্ছা ঠিক আছে, এটা ইম্পোর্ট করি। এই যে কার্সারে যাই, কার্সারে যাওয়ার পরে এখান থেকে এই টেস্টের আসলে আমাদের দরকার নাই, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ইম্পোর্ট পাই টেস্ট। আসলে আমরা এপির ভিতরে কিছু স্পেসিফিক জিনিস ইম্পোর্ট করব, সেটা হচ্ছে অ্যাকাউন্টস, দ্বিতীয়টা হচ্ছে প্রজেক্ট। এখানে একটা কমা অবশ্যই দিতে হবে, তাছাড়া এটা কিন্তু কাজ করবে না। এরপরে আমরা একটা সেটআপ করব, সেই সেটআপটাতে আমরা কিছু ফিচার অ্যাড করব। ঠিক আছে, তো এখানে একটা কমেন্ট করি। কমেন্টের নিচে এই যে প্রথমে পাই টেস্টটা ইম্পোর্ট করছি, এই পাই টেস্ট দ্বারা আমরা ফিচার ইউজ করব। পাই টেস্ট ডট ফিচার। এখানে একটা ফাংশন হবে ওনার। এটা আসলে ফিচার না, ফিক্সচার হবে, ফিক্সচার। ঠিক আছে, এই ওনারটার ভিতরে কি হবে, আমরা একটা অ্যাকাউন্ট দিব। যে অ্যাকাউন্টটা আসলে এনএফটির ওনার হবে, যে ডিপ্লয় করবে এনএফটিটা, তার কাছেই ওই টোকেনটা থাকবে, সেই আসলে ওনার। তো আমরা রিটার্ন অ্যাকাউন্টস ডট টেস্ট অ্যাকাউন্টস এটা দেওয়ার পরে আমরা কিছু টেস্ট অ্যাকাউন্টস দিব। এই যে অ্যাকাউন্টস দেখার ক্ষেত্রে আমরা কিভাবে, আমাদের কি অ্যাকাউন্ট আছে সেই জিনিসগুলো আমরা কিভাবে দেখতে পারবো, এই যে এপি অ্যাকাউন্টস লিস্ট, এই কমান্ডটা ইউজ করলেই হবে। এপি অ্যাকাউন্টস লিস্ট কি
আপাতত আমাদের কোনো অ্যাকাউন্টস নাই, তো আমরা কিছু অ্যাকাউন্ট চাইলে ক্রিয়েট করতে পারি। ম্যানুয়ালি ক্রিয়েট করার জন্য আপনার কি করতে হবে, এই যে অ্যাকাউন্ট জেনারেট একটা অপশন আছে, এপি অ্যাকাউন্টস জেনারেট টেস্ট অ্যাকাউন্ট, এই জিনিসগুলো আমি কিন্তু এই ডকুমেন্ট থেকেই পাইতেছি। অ্যাকাউন্ট নিয়ে এই যে এখানে আছে সম্ভবত, এই যে অ্যাকাউন্টসের ভিতরে যাবেন, অ্যাকাউন্টসে যাওয়ার পরে এখান থেকে যে এইভাবে অ্যাকাউন্টসটা ইম্পোর্ট আমরা অলরেডি করছি, আপনি এইভাবেই ইম্পোর্ট করবেন। তারপরে এই যে কিছু অ্যাকাউন্ট আমরা টেস্ট অ্যাকাউন্ট এপির ভিতরে কনফিগ করে নিব এটা ইউজ করে। তো কিন্তু এরা দেখাইতেছে কিভাবে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। তো চলুন আমরা আসলে একটা অ্যাকাউন্ট তৈরি করে দেখি। এপি অ্যাকাউন্টস জেনারেট অ্যাকাউন্ট, এটা তৈরি করব। তৈরি করার ক্ষেত্রে এটা কি চাইতেছে, enhance security of your account by adding additional random input, এটাতে দরকার নেই। আচ্ছা দিলাম, এটা দিলাম অন দিলাম, শো আচ্ছা ইয়েস দিলাম, ক্রিয়েট প্যারাফেস আচ্ছা পাস ফেস দরকার নেই, আচ্ছা পাস ফেস দিই 1 2 3 4, আসলে শুধু অন দিব, পাস ফেসটা শুধু অন দিব, হয়েছে। এই যে অ্যাকাউন্টটা তৈরি হয়েছে, এই যে এ নিউ অ্যাকাউন্ট এইটা হচ্ছে তৈরি হয়েছে এইচডি পাথ। তো আমরা অ্যাকাউন্টটা আবার দেখে আসি, এপি অ্যাকাউন্টস লিস্ট, এই অ্যাকাউন্টটা আমরা তৈরি করছি, ঠিক আছে, ফাউন্ড অন অ্যাকাউন্ট। কিন্তু আমরা এটা ম্যানুয়ালি তৈরি না করে এপি কনফিগের মাধ্যমে তৈরি করব। সেটার জন্য কি করতে হবে, এই যে এই জিনিসটা অ্যাড করতে হবে, জাস্ট কপি করি, কপি করার পরে এই যে এখানে গিয়ে এপি কনফিগের ভিতরে এটা পেস্ট করে দিই। এই টেস্টটা আমরা প্রোভাইডারের ভিতরে নিব, কারণ পরবর্তীতে আমরা আরও একটা প্রোভাইডার ইউজ করব, সেটা হচ্ছে অ্যানভিল। তো আপাতত এই টেস্ট ইউজ করি, পরবর্তীতে অ্যানভিল ইউজ করব। এটা ফর্ক, টু বি অনেস্ট আই এম নট শিওর হোয়াট দিস ইজ। আমাদের আসলে 5টি অ্যাকাউন্ট তৈরি হবে। আপনি যদি 6টি অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে যে এইভাবে 6 লিখবেন, বাট আমরা 5 দিয়ে থাকবো। তারপর ব্যালেন্স প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা চাই 1000 থাক। এখানে ব্যালেন্স দেই, ব্যালেন্স দিব 1000 ETH, ঠিক আছে, 1000 ইথেরিয়াম প্রত্যেকটা অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে। প্রথম ফিক্সচারটা হইল ওনার, দ্বিতীয় ফিক্সচারটা আমরা দিব @pytest ফিক্সচার। দ্বিতীয় ফিক্সচারটা হবে কি, রিসিপেন্টের ক্ষেত্রে এটা একটা অ্যাকাউন্ট, রিটার্ন অ্যাকাউন্টস ডট টেস্ট অ্যাকাউন্টস, এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার 1, ঠিক আছে, এটা হবে রিসিপেন্ট। তো আমরা এই যে এই কন্ট্রাক্টটা টেস্ট করব। এই কন্ট্রাক্টটা টেস্ট করার জন্য অবশ্যই আমাদেরকে প্রথমে এটা ডিপ্লয় করে নিতে হবে। তো আমরা একবার ডিপ্লয় করে নিই, PyTest। এটা একটা ফিক্সচার আসলে কি, এটা আসলে একটা ফাংশন, কিন্তু আমরা এটা ভ্যারিয়েবল আকারে পরবর্তীতে ইউজ করব। এই ওনারটা এখন থেকে ধরেন ভ্যারিয়েবল হয়ে যাবে, অন্য ফাংশনে গিয়ে আমরা জাস্ট ওনার ভ্যারিয়েবল হিসেবে ইউজ করব। তাহলে আমরা এই যে প্রথম অ্যাকাউন্টটা পেয়ে যাব ওনারের অ্যাকাউন্ট, দ্বিতীয় এই রিসিপেন্ট এই ভ্যারিয়েবলটার ক্ষেত্রে এটা পেয়ে যাব। আর জাস্ট ইউজ করার জন্য পরবর্তীতে যখন ইউজ করব আপনারা আরও অনেক ভালোভাবে বুঝতে পারবেন, শিখতে পারবেন। ফিক্সচার, এরপরে এই ফিক্সচারের ভিতর থেকে আরেকটা ফাংশন নিব, সেটা হবে হচ্ছে সিম্পল এনএফটি। এই সিম্পল এনএফটিটা আমরা এখানে ডিপ্লয় করব। ডিপ্লয় করার জন্য আমাদেরকে অবশ্যই একজন ওনার লাগবে। তো আমরা এই যে এই ওনারটা তৈরি করে ফেলছি, এটা প্যারামিটার আকারে এইখানে দিলে আমরা এই যে এই ওনারটা যদি এখানে প্যারামিটার আকারে দেই তাহলে এই ওনারটা আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। তারপরে এই ওনারটা এই কন্ট্যাক্ট ডিপ্লয় করে দিবে। প্রজেক্ট ডট
সিম্পল এনএফটি। এই সিম্পল প্রজেক্ট ডট সিম্পল এনএফটি কখন ডিপ্লয় হবে? এই প্রজেক্টের ভিতরে কখন আসবে এই সিম্পল এনএফটি? যখনই আমরা কম্পাইল করব তখনই এটা এই প্রজেক্টের ভিতরে অটোমেটিকলি এই কন্ট্রাক্টটা পেয়ে যাব। ঠিক আছে, এখান থেকে আমাদের টেস্টটা শুরু হবে। এতটুকু জাস্ট সেট আপ করলো, সেট আপ ভেরিয়েবলস ধরতে পারেন আর ফিক্সচার। ঠিক আছে, এখান থেকে আমরা টেস্টিং শুরু করব। তো এই টেস্টিং শুরু করার জন্য প্রথমে আমরা কোনটা টেস্ট করব? প্রথমে আমরা টেস্ট করব হচ্ছে ইনিশিয়াল নেক্সট আইডি। এই যে ইনিশিয়াল নেক্সট আইডি আমরা প্রথমে মেক শিওর করব এটা কি অন নাকি। ঠিক আছে, তো সেটা করি। টেস্ট আন্ডারস্কোর, প্রত্যেকটা টেস্টের জন্য এই টেস্ট দিয়ে শুরু করবেন, এটা ভালো কনভেনশন। টেস্ট ইনিশিয়াল নেক্সট টোকেন আইডি। এখান থেকে আমরা এই সিম্পল এনএফটি এই কন্ট্রাক্টটা নিব। এটা ধরুন এখন ভেরিয়েবল হয়ে গেছে, ফিক্সচারটা ভেরিয়েবল হয়ে যায়, ভেরিয়েবল আকারে আমরা ইউজ করতে পারি এবং এটা প্যারামিটার আকারে এখানে পাস করতে হবে। পাস করার পরে আমরা যেভাবে এটা ইউজ করব, সিম্পল এনএফটি নেক্সট টোকেন আইডি। এই যে এই ফাংশনটা আমরা ইউজ করতেছি হচ্ছে এই যে এখান থেকে, এই যে আমাদের দেখুন আছে নেক্সট টোকেন আইডি। ঠিক আছে, এই যে এই সেম ফাংশনটা আমরা এখানে ইউজ করব। এটা হবে কত? এটা অ্যাসার্ট দিই, আমরা এখানে টেস্ট করব ইজ ইকুয়াল অন। এবারে চলুন টেস্ট করে আসি। এপি টেস্ট। আচ্ছা, এই যে কালেক্টেড ওয়ান আইটেম আর একটা টেস্ট ছিল সেটা পাস হয়ে গেছে। এই টেস্টটা কোনটা? এই যে এটাই টেস্ট।